করুন। একই জায়গায় উপর নিচে দুটি এখনো থাকে। আপনি বললেন যে আরেকটা কোথায় গেল? আবার চিল্লায়। ভিডিও করছেন তো, সরে যাও। এটা হচ্ছে গোকরো সাপ। এটা নিউরোটক্সিন বিষ থাকে, ভয়ঙ্কর বিষধর সাপ। এই জায়গাটির নাম কি? যে বাজারটা আপনাদের সিঙ্গা ঘাই, দাসপুর থানা তো? এটা কেশপুর থানা। ওই এইটা ওই একটু আমি দাসপুর থেকে এটা পা দিলে থানা, কেশপুর থানা আমাদের মিস্ট আছে। হ্যাঁ 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 দাসপুর থানা এতে। হ্যাঁ, বর্ডারেই দাসপুর থানা লাস্ট বর্ডার। এই যে দেখেছেন একটা খুঁড়ে, কেমন গোকুড়ে খুঁড়ে চিহ্ন আছে, ঘোড়ার খুঁড়ে চিহ্নর মতো আছে, ওই জন্য বলা হয় গোকুড়। এরা জোড়া জোড়ায় থাকে। সাপটা বহু পুরনো সাপ, এটা বেড়ে হয়ে গেছে। সেটা বেশি বড় হয়নি, ঠিক আছে, কিন্তু সাপটা যথেষ্ট বয়স। মোটর সাইকেল একজন যেতে হবে, প্লাস্টিকের একটা কৌটা আছে, ওর খুলে আছে। একটা ছেলে যান, একটা মোটর সাইকেল প্লাস্টিক একটা যার আছে। আমি ম্যাডাম ফোন করতে, ভিডিও করুন, বন্ধ করে দেবেন না, ভিডিওটা করুন, সচেতন বার্তা করুন। আমি এই সাইডে চলে আসি। আমাদের এখানে এখনো, বুঝলেন স্যার, এখনো এখানে সাপে কাটলে এখনো গুলিনের কাজ। কাটবেন না, ওঝা গুনিনের কাছে ভুলো যাবেন না। মন্ত্র পাঠ করতে করতে আপনার লাইফ শেষ হয়ে যাবে। চন্দ্রবড়া সাপ যদি কামড়ায়, ভুলো বাঁধবেন না, সেই জায়গায় পচন ধরে যাবে। আমাদের দেশের মধ্যে ভয়ঙ্কর সাপ হচ্ছে যেটা আপনারা কালচিতি বলেন, সাইলেন্ট কিলার কালার। ওরা বিছানায় ঢুকে যাবে, মানুষকে কামড়ালে বুঝতে পারে না। ওই জন্য আমাদের পশ্চিমবাংলাতে বহু মানুষ মারা গেছে, জীবন চলে গেছে ওই সাপের জন্য। ওই জন্য বিছনে ল্যাপথলিন দেবেন, গুঁড়া চুন আর ব্লিচিং কিনবেন 2 কিলো চুন। চুনটা যেন কারেন্ট টাটকা হয়, গুঁড়া ডাস চুন। ওর সঙ্গে 500 ব্লিচিং কিনবেন, 1 কিলো চুনে 250 ব্লিচিং দেবেন, 16-18 লিটার জলে গুলে বাড়ি চারধারে দেবেন। সাপে কামড়ালে বাঁধবেন না, সাপে কামড়ালে কাটবেন না। সাপটি ভয়ঙ্কর বিষধর সাপ। ওঝা গুনিনের কাছে ভুলেও যাবেন না। এই কিছুদিন আগে একটা ছেলেকে কালচিতি সাপে মোবাইল চার্জ করতে যে কামড়িয়েছে। 17 বছরের ছেলে, ক্রিকেট বল খেলে, স্কুলে পড়ছিল। তাকে ওঝার কাছে লিখাছে, বলছে ঢ্যাবনা সাপ কামড়িয়েছে, বিষ নেই। 3 বার বমি করে রাস্তায় মারা গেল। সাপে কামড়ালে ভুলো কার্বন দেবেন না, সাপ বেশি করে সাপ আসবে, সাপ অজ্ঞান হবে। মশা মারা ধূপ দিলে কি হয়, মশা অজ্ঞান হয়, আবার জ্ঞান হয়ে যায়। ওই জন্য সাপে কামড়ালে দ্রুত হসপিটাল। মেয়েটা দূরে ছবি তুলে দেন আমাকে, ও গাছে গাছে। আমি ঝুম করে টেনে দূরে ছবি তুলে দেন। ছবি তুলে না, এমনি সিঙ্গেল ছবি আমাকে। ভিডিওটা পজ করে দেবো, টেনে না, ভিডিও চলবে। ম্যাডামকে দিয়ে তোলাচ্ছিলাম, সাপটা আমি বলবো যখন বলবেন। এখনো আছে এখানে আমাদের। এই সাপের বিষ থেকে মানুষের প্রাণদান হচ্ছে। ঘোড়াকে কামড়ানা করানো হয়, ওর ব্লাডটা গেলে তৈরি হয় অ্যান্টিভেনম সিরাপ। যেটা আপনারা হসপিটাল গেলে যেটা দেওয়া হয়, এই সাপের বিষ থেকেই তৈরি হয়। ওঝা গুনিনকে ডাকবেন না, ওঝা গুনিনকে সাপ দেবেন না। সাপে কামড়ালে ওঝা গুনিনের কাছে যাবেন না। এটা ঝুম করে একটু সামনে আসুন। দাঁড়াও দাঁড়াও, একটা একটা সেটাকে জারে ভরু, ঠিক আছে, ঝুম করে টেনে তুলবেন, বিচার করুন। বেরিয়ে চলে যেতে ছিল। আমার নাম্বারটা একটু টিপেলেন, একটু পাঠিয়ে দেবেন ছবি ভিডিও যেগুলো করেছেন। দুইটে বদি নাম্বারও টিপেলেন, 62 97 50 38 58। আচ্ছা, এই যে সাপটাকে যেরকম টিপা আছে, লাগেনি না? বদি নাম্বারটা পেয়েছেন? 62 97 50। সরে দাঁড়াও, বাই চান্স স্লিপ হইলে না। 38 58, এটা 58। দেখেছ? হ্যাঁ, কেমন স্যাক্স, কেমন হা হা করেছে। আপনার নাম্বার
আপনার ফোনটা করতে ছবি তুলুন, অন্য লোককে ধরে দেন না। এই আয় না রে, আয় না, ধর আমার ফোনটায় ছবি তুলি। তুমি নিজের দিক থেকে এসে ছবিটা করো। এই সিঙ্গেল অবস্থা একটা তুলুন। হ্যাঁ, বাড়ি একটা বাড়ি ছিল তো, বাড়ি ভাঙা আছে। আসলে বন্যা এলাকা তো বৃষ্টি হলেও এসে যায়। হ্যাঁ সময় তুলে ফোনটা করো, মেশিনটা করো। বড় বড় করে জুম করো। তাহলে আরেকটা কোথা? হয়েছে? আমি জাহাঙ্গীর মন্ডল ওয়াইল্ড লাইফ রেস্কিউ বাগ। আমি আসছি ঘাটাল বন দপ্তর থেকে। সাপটি ভয়ঙ্কর বিষধর সাপ। এটা হচ্ছে দাসপুর থানা, পশ্চিম মেদিনীপুর, সিঙ্গাগাই। এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটি ভাঙছিলেন এই কাকু কাকিমা। আপনার নাম? মালতী মালতী মুর্মু। আপনার নাম স্যার? একটু এদিকে আসুন। মামনি একটু কাছে আয় না, কাছে আসো। জুম করেছি। আমার নাম নিগান মন্ডল, আমি তো আলাদা। নিগান মন্ডল। তুমি এখানে ছড়া বাবা এসে এখানে গেছো তোমার ফোনটা খুলে দাও না। সাপে কামড়ালে বাঁধবেন না, সাপে কামড়ালে কাটবেন না, ওঝা গুণের কাছে যাবেন না। ম্যাডাম আপনার যেটা আসবে ফোনটা ওটা ভিডিও দিয়ে দিয়েছি, করে দিচ্ছি। করে দিচ্ছেন। এই তুমি কাটবে। খুলতে পারেন? যত দ্রুত সম্ভব হসপিটাল। খুলতে পারি? হসপিটালে যে বললি হবে সাপে কামড়িয়েছে, ওরা সঙ্গে সঙ্গে ব্লাডটা চেক করে দেখবে বিষ আছে, আপনাকে অ্যান্টিভেনম দিবে। এর ঘোড়ার রক্ত মানুষের রক্ত দ্রুত যুদ্ধ শুরু হয়ে যাবে। ধীরে ধীরে দেখবেন ভিএসটা চলে যাওয়ার পর রোগীটা সুস্থ। কোন নাম্বার বললো? ওঝা গুণের কাছে যাবেন, মানুষের জমানা ঠিক নয়। সাপের নামটা বলতে হবে না। এটা হচ্ছে কোনো কিছু না। নাম্বার দিতে যে সাপই কামড়া সাপের নাম বলার দরকার নাই, সাপ লিখে জানার দরকার নাই। যে বললি হবে সাপে কামড়িয়েছে, আপনার ব্লাডটা চেক করে দেখবে, তারপরে ভিএস। ভিএস একটাই ওষুধ হচ্ছে, যে কোনো সাপের তাহলে একটাই দিও না, হচ্ছে। পাঠিয়ে দিও এটা না। হসপিটালে অ্যাভেলেবেল হয়ে যায়। এটা আমাদের সরকার থেকে তৈরি হয়। আর সরকারি ভাবেই একে ঘোড়াকে কামড়া না করে অ্যান্টিভেনম তৈরি হয়। আর এই সাপের বিষ থেকেই মরণ ব্যাধির ওষুধ তৈরি হয়। বহু মানুষ প্রশ্ন করে, মন্ডলবাবু আপনি সাপকে বাঁচান কেন? সাপে কামড় দিলে মানুষ মারা যায়। আমি হ্যাঁ ঠিকই বলেছেন, সাপ কামড়ালে মানুষকে মারা যায়। আবার এই সাপের বিষ থেকে যে লক্ষ লক্ষ মানুষের প্রাণদান হচ্ছে, সেটা তো বললেন নি? সাপের বিষ থেকে অ্যান্টিভেনম তৈরি হচ্ছে, যেমন ভয়ঙ্কর মরণ ব্যাধি হচ্ছে, যেমন একটি ক্যান্সার। তার ওষুধটা কোথা থেকে পান? সরকারি ভাবে হয়। সাপে কামড়ালে ভুলে ওঝা গুন্ডের কাছে যাবেন না। সাপে কামড়ালে মানুষ মরে না, ওঝা গুন্ডের কাছে গেলে মরবে। সাপে কামড়ালে ভয় করবেন না, ভয় করলেও টিকিট হয়ে যাবে। যখনই আপনি ভয় করবেন, ওরে বাপরে সাপ মানে হয়ে গেল, তার হাট ঝাঁক করে চলতে চলতে হাটটা বসে যাবে। ওই জন্য সাপে কামড়ালে বাঁধবেন না, সাপে কামড়ালে কাটবেন না, দুটো হসপিটাল। আমরা বেঁধে দিই আগে, যেখানটা কামড়ায় তার উপরে বেঁধে দিই। না, হ্যাঁ ভুলো চন্দ্রগোড়া যেখানটি কামড়াবে বাঁধবেন না, পচন ধরে যাবে, পেটে বাতিতে হতে পারে। সাপে কামড়ালে বাঁধবেন না, সাপে কামড়ালে কাটবেন না, ওঝা গুণের কাছে যাবেন না, যত দ্রুত সম্ভব হসপিটাল। এই বলবেন যে আমার সাপে কামড়িয়েছে, একদম দেরি করবেন না, ভয় করবেন না। ভয় করলেও ঠিক সাপে কামড়ালে কাটবেন না মানে এটা কি? মানে তারিখ বেরিয়ে যাবে, এমন ভুলটা করবেন না। দাঁড়াচাড়া বেশি করবেন না, আর কোনো দড়ি বা কোনো রশি দিয়ে বা কোমরের দড়িতে বাঁধবেন না, কাপড় ছিঁড়ে বেঁধে দিই। কিচ্ছু না। এমন ভুলটা একদম করবেন না, বেশি করে অসুবিধা পড়ে যাবেন। ব্লিচিং পাউডার কিনে নেবেন 500, গুঁড়া চুন কিনবেন 2 কিলো। চুনটা যেন কারেন্ট আটকা হয়। 1 কিলো চুনে 250 ব্লিচিং দিবেন, 15-16 লিটার জল দিবেন, দুটো বালতি করে গুলবেন, হাত লাগাবেন না। বাড়ি চারধারে দিবেন 20 দিন ছাড়া, বর্ষার সময়টায়। আর প্রত্যেকটা বিছানে লাভ থলি দেবেন। আর সোলা পোকামাকড় বিছে সঙ্গে সঙ্গে মারা যাবে। চুনের সঙ্গে ব্লিচিংটা এত ক্ষমতা। বাড়িতে কখনো কার্বন দেবেন না। কার্বন দিবেন, সাপ অজ্ঞান হবে, আবার জ্ঞান হয়ে যাবে। সাপটি ভয়ঙ্কর।